That's awesome. Show it off. Come show. It's 0.5. অবশেষে বিয়ে করছে মিস্টার বিস্ট। এটি হচ্ছে মিস্টার বিস্টের সেই গার্লফ্রেন্ড যার সাথে মিস্টার বিস্টের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। কিন্তু কে এই মেয়ে যে মিস্টার বিস্টের বউ হতে যাচ্ছে? কিভাবে মিস্টার বিস্টের সাথে তার পরিচয় হলো? আর কবে বা মিস্টার বিস্ট বিয়ে করতে যাচ্ছে? এই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। That's awesome. Show it off. Come show. It's 0.5. Alfie. Oh, Alfie, what do you think of it? Show Alfie. That's beautiful. বিস্টকে যারা পছন্দ করেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, ইতিমধ্যে মিস্টার বিস্ট এঙ্গেজমেন্ট সেরে ফেলেছে। আপনি হয়তো জানেন না, মিস্টার বিস্টের ওয়াইফ হওয়ার জন্য থিয়া বুসানকে দিতে হয়েছিল কঠিন এক পরীক্ষা, যেই পরীক্ষাটা ছিল আসলেই অনেক ইন্টারেস্টিং। বন্ধুরা, বর্তমান পৃথিবীর সব থেকে বড় ইউটিউবার হচ্ছে মিস্টার বিস্ট, যে একের পর এক বিশ্ব রেকর্ড করছে। পুরো পৃথিবীব্যাপী তার মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার রয়েছে, কিন্তু এত সাকসেসফুল হওয়ার পরেও নিজের পার্সোনাল লাইফ খুব একটা সোশ্যাল মিডিয়াতে শো অফ করে না মিস্টার বিস্ট। যেখানে আমাদের দেশের টিকটকার আর ছাপড়িরা একটু নেম এবং ফেম পেলেই রাস্তায় বেরিয়ে পড়ে এবং নিজেকে শো অফ করতে লাগে, সেখানে মিস্টার বিস্ট শো অফ পছন্দ করে না। আর এটাই হচ্ছে আসল সেলিব্রিটি। কিন্তু মাঝে মধ্যে থিয়া বুসানের সাথে মিস্টার বিস্টকে স্টোরি শেয়ার করতে দেখা যায়। অনেক আগে থেকে থিয়া বুসানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন চলত। এরপরে তারা দুজন বিভিন্ন মাধ্যমে তাদের সম্পর্কের কথা জানান। কিন্তু সম্প্রতি নিউ ইয়ার সেলিব্রেশনে মিস্টার বিস্ট হাঁটু গেড়ে তার গার্লফ্রেন্ডকে ডায়মন্ডের রিং পরিয়ে দেয়। এটা যেন সিনেমার দৃশ্য। এই ভিডিও ক্লিপ এবং পিকচারগুলো নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করে তারা। এরপরে এই ছবি এবং ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, কারণ মিস্টার বিস্টের গার্লফ্রেন্ড বলে কথা। নেটিজেনরা এখন সবাই ইন্টারেস্টেড যে কে এই মেয়ে এবং কিভাবে এই মেয়েটির সাথে মিস্টার বিস্টের প্রেম কাহিনী শুরু হলো। বন্ধুরা, মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় 27 বছর বয়সী থিয়া নিজেও একজন ইউটিউবার। সে তার ইউটিউব চ্যানেলে গেমিং কন্টেন্ট তৈরি করে থাকে। এর পাশাপাশি সে একজন রাইটার। আপনারা তার ভিডিও দেখতে পাচ্ছেন। 2022 সালে তার প্রথম সাইফাই নোভেল দ্য মার্ড চিলড্রেন প্রকাশ করা হয় এবং সম্প্রতি তিনি নিউরোসাইকোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। 2022 সালে মিস্টার বিস্টের একটি কমন ফ্রেন্ডের মাধ্যমে তাদের দুইজনের পরিচয় হয়েছিল আফ্রিকাতে, যখন মিস্টার বিস্ট দেখা করতে এসেছিল লোগান পল এবং কেএসআই এর সাথে। কিন্তু সে সময় করোনার প্রভাব বেড়ে যাওয়ার কারণে তাদের সেই ট্যুর ক্যান্সেল হয়ে যায়। কিন্তু যে মানুষ মারা যাওয়ার পর তার চ্যানেলে কি কি ভিডিও আপলোড হবে সেটাও তালিকা করে ঠিক করে রাখে, সে মানুষটি কখনোই টাইম নষ্ট করবে না। তখন মিস্টার বিস্ট তার মনের মানুষের সন্ধানে খুঁজে বেড়ায়। 2022 সালে তার আরেকটি রুমার গার্লফ্রেন্ড ম্যাডি স্পিডেলের সাথে তার ব্রেকআপ হয়ে যায়। আর তারপর তাদের দেখা হয় একটি কমন ফ্রেন্ডের ডিনার পার্টিতে। আর এখানেই ঘটে একটি ইন্টারেস্টিং ঘটনা। সেই ডিনার পার্টিতে থিয়ার চেহারা দেখে প্রেমে পড়ে যায় মিস্টার বিস্ট। কিন্তু মিস্টার বিস্টের গার্লফ্রেন্ড হতে হলে কিছু বিশেষ গুণ থাকতে হবে। তখন মিস্টার বিস্ট থিয়ার একটি পরীক্ষা নেয়। সে নিজ থেকে থিয়াকে একের পর এক প্রশ্ন করতে থাকে, মানে তার পছন্দ কি, তার হবি কি, তার কি করতে ভালো লাগে ইত্যাদি। থিয়াও কিছু বুঝতে না পেরে একের পর এক অ্যান্সার দিতে থাকে। কিন্তু পরবর্তীতে সে জানতে পারে সেগুলো ছিল তার পার্সোনালিটির পরীক্ষা। তো এই সকল পরীক্ষা পাশ করার পর মিস্টার বিস্ট নিজে থেকে তাকে মেসেজ করতে থাকে। এরপর মিস্টার বিস্ট তার মনের কথা তাকে বলে। থিয়া যেহেতু আফ্রিকাতে থাকতো তাই তাদের মধ্যে লং ডিস্টেন্স চলে আসে। তাছাড়া থিয়া অনেক দোটানায় ছিল, কারণ তার ধারণা ছিল যারা বিখ্যাত ব্যক্তি রয়েছে তাদের একটু বেশি অহংকার হয় এবং তাদের সাথে প্রেম করে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু মিস্টার বিস্টকে সে অন্যরকম দেখতে পায়। শুধুমাত্র থিয়ার সাথে দেখা করার জন্য মিস্টার বিস্ট বেশ কয়েকবার আফ্রিকাতে যায়। এগুলো দেখে থিয়ার সব ভুল ধারণা ভেঙে যায়। But I was also, from a psychological perspective, curious, like, are these people playing it up? Do they have an alter ego? Are they down to earth? Like, I really wanted to meet him in person and see. So I got there and he was super nice, very down to earth, and he started asking me a lot of questions. Little did I know he was actually like going off a list, because he was like looking for a new girlfriend potentially, and he had this whole list. He's like, she has to have a hobby. আর 2022 সালের এপ্রিল মাসে একটি ইভেন্টে তারা একসাথে সেটি অ্যাটেন্ড করে। এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে আলোচনায় আসে থিয়া। এরপর লং ডিস্টেন্স রিলেশনশিপ শেষে থিয়া আমেরিকাতে মিস্টার বিস্টের সাথে শিফট করে
এবং নিজে সেটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। এখন প্রশ্ন আসতেই পারে, মিস্টার বিস্ট এত বড় ইউটিউবার হওয়ার পরও কেন কোনো বড় আয়োজন ছাড়াই ছোট করে এঙ্গেজমেন্ট সেরে ফেলল? তো বিভিন্ন মিডিয়া রিপোর্টস থেকে জানা যাচ্ছে মিস্টার বিস্ট সাধারণ লাইফ লিড করতে বেশি পছন্দ করে। তার ভিডিওগুলো বড় স্কেলে হলেও সে তার এঙ্গেজমেন্ট ছোট করতে চেয়েছিল। মিস্টার বিস্টের বন্ধুরা ভেবেছিল সে তার এঙ্গেজমেন্ট এবং বিয়ে নিয়ে বড় কোনো ভিডিও তৈরি করবে, কিন্তু সবাইকে মিথ্যা প্রুফ করে একেবারে সিম্পল এঙ্গেজমেন্ট করে ফেলল মিস্টার বিস্ট। এবং সে বলেছে বিয়ের ক্ষেত্রেও সে কোনো বড় আয়োজন করবে না, মিস্টার বিস্ট শুধুমাত্র তার পরিবার এবং বন্ধুদের নিয়ে বিয়ে সেরে ফেলবে। বন্ধুরা, এটাই হচ্ছে আসল সেলিব্রিটি। মিস্টার বিস্টের কাছ থেকে আমি এটা আশা করেছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।